আসসালামু আলাইকুম। এডুকেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো আজকে কিন্তু আরও একটি দারুণ বাংলা ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা শিখব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি। তো এই কবিতাটা কিন্তু আমার খুবই পছন্দের একটি কবিতা। এই কবিতাটার লেখককে শামসুর রহমান। এর আগে এই কবিতাটির কবি পরিচিতি আমরা পড়িয়েছি। তো আমরা কবি পরিচিতি আজকে পড়বো না। আমরা প্রথমে যাব শব্দ অর্থ টিকার দিকে। শব্দ অর্থ টিকা আগে পড়লে হয় কি, যদি এটা তোমাদের পড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কবিতাটা বুঝতে কিন্তু একটু সুবিধা হবে। বিশেষ করে তোমাদের কবিতাটা বুঝতে কিন্তু সুবিধা হবে। স্থির সিঁদুর মুছে গেল হরিদাসীর, অর্থাৎ হরিদাসী নাম দ্বারাই আমরা কিন্তু বুঝি যে আসলে হরিদাসী কিন্তু আসলে একজন হিন্দু। তো এ দ্বারা আসলে আমরা বুঝি যে হরিদাসী আসলে বিধবা হয়ে গেল। সনাতন ধর্মের মেয়েদের বিয়ের পর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া হয়, তার স্বামী মারা গেলে সে সিঁদুর মুছে ফেলা হয়। স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের এমন অনেক হরিদাসীর স্বামী মুক্তিযুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছেন, এবং এই কথাটা বোঝানোর জন্যই কিন্তু আসলে সিঁদুর মুছে গেল হরিদাসীর এই কথাটা কিন্তু আসলে বোঝানো হয়েছে। তারপর যত্রতত্র মানে কি, যেখানে সেখানে, অর্থাৎ সব জায়গায়। তুমি আসবে বলে ছাত্রাবাস বস্তি উজাড় হলো, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের শুরুতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের উপর বিভৎস ও ভয়ঙ্কর আক্রমণ চালায়। তারা গ্রামের পর গ্রাম আগুনে পুড়িয়ে দেয়। তাদের সেই আক্রমণ থেকে ছাত্রদের ছাত্রাবাস, গরিব মানুষের থাকার জায়গা, বস্তিও রক্ষা পায়নি এবং পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। সেই বিষয়টা বোঝানোর জন্য কিন্তু তুমি আসবে বলে ছাত্রাবাস বস্তি উজাড় হলো। তো আসলে থুতথুড়ে এক বুড়ো, অর্থাৎ বয়সের ভারে বিধ্বস্ত লোক, যার বয়স অনেক হয়েছে এবং চলাচল করতে যার কষ্ট হয়। এবং রুস্তম শেখ এখন পোকার দখলে। রুস্তম শেখ নামের এক রিকশাওয়ালা, যিনি আসলে যুদ্ধ শহীদ হয়েছেন, মৃত অবস্থা বোঝানোর জন্য আসলে বোঝানো হয়েছে যে যার ফুসফুস এখন পোকার দখলে। পরে আসি আমরা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবির পাঠ পরিচিতি। তো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শীর্ষক কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এবং কবিতাটি কবির বন্ধি সিমির নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তো এই দুইটা লাইন কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে একটি কবিতা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু শুধু এমসিকিউর জন্য নয়, এটা কিন্তু কয়ের জন্য, অর্থাৎ সৃজনশীলের যে ক নাম্বার আছে সেটার জন্য কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো স্বাধীনতা শুধু শব্দ মাত্র নয়, এটি এমন এক অধিকার ও অনুভব যা মানুষের জন্মগত। কিন্তু পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল। এই স্বাধীনতা অর্জনের জন্য 1971 সালে আপাময় বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলাকালে বাঙালির রক্তে রক্ত গঙ্গা বয়ে দেয় পাকিস্তানি যুদ্ধবাজরা। বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামে সকিনা বিবির মতো গ্রামীণ নারীর অসহায় সম্ভ্রম বিসর্জিত হয়েছে। হরিদাসীর হয়েছে স্বামীহারা, নবজাতক হারিয়েছে মা বাবাকে। পাকিস্তানি হানাদার বাহিনীর বাঙালিদের ছাত্রাবাস আক্রমণ করে ছাত্রদের হত্যা করে। শহরের বুকে আগ্নেয়াস্ত্র নিয়ে গণহত্যা চালায়, পুড়িয়ে দেয় গ্রাম ও শহরের লোকালয়। এর প্রাকৃতিক প্রতিবাদ ওঠে পশুর কণ্ঠেও, আর্তনাদ করে কুকুরও। মুক্তিযুদ্ধের শ্রমিক, কৃষক, জেলে, রিক্সাওয়ালা প্রমুখ সাধারণ মানুষের আত্মত্যাগ করে। দগ্ধ লোকালয় প্রবীণ বাঙালির আলোকিত চোখের অগ্নি ঝরায়। সেই সঙ্গে নবীন রক্তে প্রাণ স্পন্দন ও আশা জেগে থাকতে দেখে কবি মুক্তিযুদ্ধ চলাকালে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন, এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবে। অর্থাৎ এই পাঠ পরিস্থিতি, অর্থাৎ এই কবিতাতে মূলত পাকিস্তানে, অর্থাৎ 1971 সালে যে যুদ্ধ হয়েছিল তার দুর্দশাগ্রস্ত জীবন এবং তা যে প্রাণের স্পন্দন জাগায়, অর্থাৎ এটা দিয়ে কবি দৃঢ়তার সঙ্গে কিন্তু উচ্চারণ করতে আসলে পেরেছেন যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনতা যে আসবে সেই শব্দ কিন্তু আসলে কবি কিন্তু আসলে ব্যক্ত করেছেন। এবার আসি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবির মূল যে কবিতাটি আছে সেটাতে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দহন। অর্থাৎ একটা স্বাধীনতা পাওয়ার জন্য আসলে কতবার যে রক্ত গঙ্গায় আসলে ভাসতে হবে, অর্থাৎ কত যে রক্ত দিতে হবে, সেই কথাটাকে কিন্তু আসলে ব্যক্ত করেছেন কবি শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায়। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা মূল কবিতাটিতে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দহন। অর্থাৎ একটা স্বাধীনতা পাওয়ার জন্য আসলে কি আর কত রক্ত ঝরাতে হবে এবং আর কত পরিমাণ খান্ডব দাহন যে আসলে দেখতে হবে, সেই কথাটাই কিন্তু আসলে ব্যক্ত করেছেন কবি শামসুর রহমান। তারপরের যে চরণটি আছে সেখানে কিন্তু আসলে লেখক বলেছেন যে তুমি আসবে বলে হে স্বাধীনতা
সাকিনা বিবির কপাল ভাঙলো, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। অর্থাৎ সাকিনা বিবি অর্থাৎ সাকিনা নামক একজন মহিলার কিন্তু আসলে কপাল ভাঙলো এবং স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে হরিদাসী নামক একজন নারী কিন্তু তার স্বামীকে হারিয়েছেন, এই কারণে তিনি কিন্তু আসলে বিধবা হয়েছেন এবং এই কারণে তার স্মৃতির সিঁদুর মুছে গেছে। তো স্মৃতির সিঁদুর মুছে গিয়েছে এই কারণ মধ্য দিয়ে যে তিনি তার স্বামীকে হারিয়েছেন, সেই বিষয়টা কিন্তু আসলে তুলে ধরা হয়েছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রবাস বস্তি উজাড় হলো, রিকয়েলসেল রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। অর্থাৎ তুমি আসবে বলে স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনতা আসার কারণে জলপাই রঙের ট্যাঙ্ক আসলো। অর্থাৎ যে ট্যাঙ্কগুলো হয় সেটা কিন্তু আসলে কিছুটা জলপাই রঙের কিন্তু আসলে হয়ে থাকে, সেগুলো যখন আসে তখন কিন্তু আসলে বিকটের শব্দ হয় এবং এই কারণে কিন্তু আসলে লেখক সেটাকে দানবের মতো চিৎকার করতে করতে সাথে কিন্তু তুলনা করেছেন। এবং তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রবাস বস্তি উজাড় হলো। অর্থাৎ এই সময়টাতে আসলে পাকিস্তানি বাহিনীর অত্যাচারে কিন্তু ছাত্রাবাস এবং গরিব দুঃখীর যে বস্তি সেইগুলোও কিন্তু আসলে বিধ্বস্ত হয় এবং রিকয়েলসেল রাইফেল অর্থাৎ রাইফেল এবং মেশিন গান দিয়ে সেখানে কিন্তু আসলে খইয়ের মতো কিন্তু আসলে গুলি ফুটিয়ে কিন্তু আসলে বাঙালিদের কিন্তু আসলে হত্যা করা হয়েছে। তারপর তুমি আসবে বলে ছায় হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। অর্থাৎ স্বাধীনতা আসবে বলে অর্থাৎ স্বাধীনতার প্রতীক্ষার জন্য কিন্তু গ্রামের পর গ্রাম কিন্তু ছায় হয়েছে কিন্তু পাকিস্তানি বাহিনীর কিন্তু অত্যাচারের কারণে এবং এ কারণে শুধু মানুষই কিন্তু আসলে অতিষ্ঠ নয়, প্রকৃতিও কিন্তু আসলে এর প্রতিক্রিয়া দিয়েছে। তার প্রমাণস্বরূপ আসলে লেখক কিন্তু আসলে বোঝাইছেন যে বিধ্বস্ত পাড়ায় অর্থাৎ পাকিস্তানি বাহিনীর অত্যাচারে একটা পাড়া যেটি আসলে বিধ্বস্ত হয়েছে তার বাস্তবিটা অর্থাৎ সেই ভিটাতে তার যে ভগ্ন স্তূপ অর্থাৎ পুড়ে যাওয়া যে স্তূপ সেখানে একটা দাঁড়িয়ে একটা কুকুর কিন্তু আসলে আর্তনাদ করছে। তারপর তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। অর্থাৎ পাকিস্তানি বাহিনী আসলে এতটা নির্মম ছিল, তারা কিন্তু ছোট শিশু এবং তার যে পিতামাতা আছে সেই পিতামাতাকে কিন্তু হত্যা করেছে এবং সেই লাশের কাছে কিন্তু আসলে একটা ছোট অবুঝ শিশু কিন্তু হামাগুড়ি দিয়েছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য অর্থাৎ স্বাধীনতাকে আসলে পাওয়ার জন্য। তারপর আবার লেখক কিন্তু একই কথা কিন্তু আসলে ঘুরিয়ে ফিরে বলেছেন যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দহন। স্বাধীনতা তোমার জন্য থুথুড়ে এক বুড়ো উদাস হয়ে বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল। অর্থাৎ স্বাধীনতার জন্য একজন বৃদ্ধ, তার চোখেও কিন্তু আসলে কোনো শান্তি নেই, সে কিন্তু আসলে উদাস হয়ে বসে আছে এবং তার নিচে একটা দুর্বল আলোর ঝিলিক অর্থাৎ যে ক্ষীণ আশা এবং সেই আশার বিষয়টা কিন্তু আসলে বোঝা যাচ্ছে। এবং স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। অর্থাৎ স্বাধীনতার জন্য মোল্লাবাড়ির এক বিধবা অর্থাৎ স্বাধীনতার কারণে কিন্তু তিনি তার স্বামীকে হারিয়েছেন, সেই বিষয়টা কিন্তু আসলে বোঝানো হয়েছে এবং সেই কিন্তু একটা নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের অর্থাৎ সেই বাড়িটা কিন্তু আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই ঘরের যে দগ্ধ ঘরটা তার সেই একটা খুঁটিতে সে হাত রেখে কিন্তু আসলে দাঁড়িয়ে আছে। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য হাতে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। অর্থাৎ স্বাধীনতার কারণে আসলে যে মুক্তিযুদ্ধটা হয় এবং পাকিস্তানি বাহিনীর যে অত্যাচার হয় এবং তার পরিমাণে যে পরিমাণ দুর্ভিক্ষ হয় এই কারণে কিন্তু আসলে একজন অনাথ কিশোরী কিন্তু শূন্য থালা হাতে কিন্তু পথের ধারে বসে থাকতে কিন্তু আসলে বাধ্য হয়। তোমার জন্য সগির আলী শাহাবুজপুরে সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্যম ঝড়ে, রুস্তম শেখ ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি এক তরুণের যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সেই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। অর্থাৎ লেখক কিন্তু এখানে স্বাধীনতার সময় সমস্ত শ্রেণীর মানুষের কথা কিন্তু আসলে তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে কিন্তু সগির আলী, তারপর শাহবাজপুরে সে জোয়ান কৃষক, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ঠিক যে কোথাকার জোয়ান কৃষক অর্থাৎ শাহবাজপুরের কিন্তু আসলে জোয়ান কৃষক, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ঠিক। এখানে অনেকগুলো লাইন এবং কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা,
মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি। এখানে কিন্তু আরো একটি ইম্পর্টেন্ট ট্রিক যে মতলব মিয়া আসলে কে, মতলব মিয়া আসলে কি, মেঘনা নদীর দক্ষ মাঝি। এইটাও একটা ইম্পর্টেন্ট ট্রিক। তারপর রুস্তম শেখ ঢাকা রিক্সাওয়ালা, রুস্তম শেখ কে আসলে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ তিনি কিন্তু ঢাকা রিক্সাওয়ালা। এবং যার ফুসফুস এখন পোকার দখলে, এখানে প্রশ্ন আসতে পারে যে কার ফুসফুস আসলে পোকার দখলে, উত্তর হবে কি রুস্তম শেখ। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। অর্থাৎ নতুন যে তরুণরা এই মানে বিধ্বস্ত অবস্থা থেকে তাদের মনে কিন্তু একটা ক্ষোভ জায়গায়, এবং সেই কারণে কিন্তু যে তেজি তরুণরা আছে তারা কিন্তু রাইফেল কাঁধে কিন্তু বনে জঙ্গলে আসলে ঘুরে বেড়ায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ গড়ে তোলার জন্য। এবং সবাই একটা অধীর প্রতীক্ষা করছে, এবং সেটা হচ্ছে কার জন্য, তোমার জন্য হে স্বাধীনতা। অর্থাৎ স্বাধীনতার জন্য কিন্তু অধীর আগ্রহে কিন্তু সবাই বসে আছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে মামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতে হবে, তোমাকে আসতে হবে হে স্বাধীনতা। অর্থাৎ লেখক এতটাই আত্মবিশ্বাসী যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত, অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলে গেলেও এবং ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, অর্থাৎ ঘোষণা দিয়ে, অর্থাৎ স্বাধীনতাটা যে আসবে সেটা আসলে ঘোষণা দিয়ে নতুন নিশানা উড়ে, অর্থাৎ নতুন মানে আছে নতুন, অর্থাৎ নিশান শব্দের অর্থ আসলে কি, পতাকা উড়িয়ে দামামা, অর্থাৎ দামামা শব্দের অর্থ আসলে ঢাক ঢোল বাজিয়ে আসলে দিক বিদিক মানে চারিদিক, এই বাংলা অর্থাৎ চারিদিকে দামামা বাজিয়ে অর্থাৎ ঢাক ঢোল বাজিয়ে এবং পতাকা উড়িয়ে কিন্তু তোমাকে আসতে হবে হে স্বাধীনতা। আশা করি কবিতাটি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। কবিতাটি আশা করি সবাই খুব দারুণভাবে বুঝেছো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও দারুণ বাংলা ক্লাসটা কিন্তু তোমাদের সাথে হাজির হবো। ততক্ষণ কিন্তু এডুকেশনের সাথে থাকতে হবে। সবাইকে আসসালামু আলাইকুম।